বর্ষা দিদি এই বালিশগুলো একটু ধরো তো। তুই বিছানা কি এত তাড়াতাড়ি করে ফেলছিস? না মানে শীর্ষা তো গেছে ওর বাবার সঙ্গে, দেরি হবে মনে হয়। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কি করবো বলো, শীর্ষা যদি একবার এসে পড়ে তারপর তো দুম করে বিছানে উঠে পড়বে, তখন ওকে আর কেউ নামাতে পারবে না। আর নামাতে পারলেও এ ঘর ও ঘর ছোটাছুটি করবে, তার থেকে বরং এখনই বিছানাটা করে রাখি। ঠিক আছে চল। প্রার্থনা আর মিনু। মা, তোমার আমাকে যে নামে ডাকতে ইচ্ছে করছে সে নামেই ডাকো। না না, আমি মিনু বলেই ডাকবো। এবারই সবাই তোর কি সুন্দর একটা নাম দিয়েছে বলতো, মৃন্ময়ী। আমি তো না জেনেই প্রার্থনা নাম দিয়েছিলাম মৃন্ময়ী, মায়ের আরেক নাম, যার পূজা করা হয়, যার কাছে প্রার্থনা করা যায়। কত মিল, তাই না? মাম্মা, মাম্মা, মাম্মা চলে এসেছে। আচ্ছা মাম্মা, তুমি কোথায় ঘুরতে গেছিলে? বাবা আমায় পার্কে নিয়ে গেছিল, খুব ভালো পার্ক। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এবার তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নাও, তারপর আমরা সবাই মিলে একসাথে ডিনার করব, কেমন? ডিনার তো করেই এসেছি, বাবা আমাকে ডিনার খাইয়ে এনেছে তো। জয়রাজ, এটা তোমার কাছে আমি আশা করিনি। মানে আমি ঠিক বুঝলাম না, কি করেছি আমি? দেখো, বাড়িতে তো সকলে আছেন, তুমি শুধুমাত্র দিদানকে নিয়ে ডিনারে গেলে, আমরা সবাই ছিলাম, সবাইকে নিয়ে একটা প্ল্যান করতে পারতে। আর তাছাড়া তোমাদের ডিনার তো বাড়িতেও রেডি। আন্টি এইটুকু কাজই আমার আছে, আমরা ডিনার বাইরে করিনি। না, তাহলে কি দিদান মিথ্যে কথা বলছে? না আসলে ও এত কিছু খেয়েছে যে ওর মনে হচ্ছে যে ওর ডিনার হয়ে গেছে। হ্যাঁ তো, পাপা আমায় ফুচকা খাইছে, ঝালমুড়ি খাইছে, আমার তো পেট ভরেই গেছে। আজকের মতো ডিনার কমপ্লিট। বাবা বাবা, পাপার সঙ্গে এত কিছু খেয়ে নিয়েছো তুমি? জানো না নিয়া, এখানকার ফুচকাগুলো না দিল্লি থেকে অনেক ভালো, দারুণ টেস্টি। ওখানে তো কেমন একটা লাগতো আমার। আর ঝালমুড়ি? দারুণ দারুণ দারুণ। আচ্ছা, নেক্সট ডে তোমাকে একটা অন্য জায়গায় খাবার খাওয়াবো, সেটা কলকাতার ফেমাস জায়গা। তুমি যে পার্কে গেছিলে, পার্কের ঠিক অপোজিটে একটা ছোট্ট দোকান আছে, কি গো? ফিশ কবিরাজি। কালই আমরা যাই, চলো না? চলো, কালই যাব, একদম পাক্কা। আচ্ছা মাম্মা, তুমি তো তাহলে ডিনারটা করেই এসেছো, তাহলে এবার হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো, কেমন? গুড নাইট, চলো। মাম্মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার আর পাপার সঙ্গে ঘুমাবে না? মাম্মা, বেশি কথা বলতে বারণ করেছি না তোমায়? যতটুকু বলার দরকার তার বাইরে একটা কথা যেন তোমার মুখে আমি না শুনি। না শোনা, কাঁদে না। আপনি ওকে এভাবে কেন বকছেন? আরে বকবো না তো কি করবো, কখন কোথায় কি বলতে হয় জানে না। ও কি করে জানবে? ওর বয়সে কি এটা জানা সম্ভব? আচ্ছা মাম্মা, তুমি তো ডিনার করেই এসেছো, কিন্তু ওই ঘরে তো ভাই আছে, ভাইটা এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। আমি তাহলে ভাইকে খাইয়ে চলে আসি। আমি তো পাপাকে বললাম ভাইয়ের জন্য আনতে। পাপা বলল ভাই নাকি ফুচকাও খায় না, ভাই নাকি ঝালমুড়িও খায় না। পাপা তো একদম ঠিক কথা বলেছে, ভাই তো এখনো খুব ছোট, ভাই কি করে ওগুলো খাবে? ওকে তাড়াতাড়ি বড় হয়ে যেতে বললো না, তাহলে আমরা একসাথে পার্কে বেড়াতে যাব। আর বিবি যে খাবার কথাটা বললো, কি যেন ও বিবি কি গো? ফিশ কবিরাজি শোনা। হ্যাঁ, ফিশ কবিরাজি খাবো একসাথে। ও কবে বড় হবে? ও মাম্মা, মাম্মা। এই তো দেখতে দেখতেই ভাই বড় হয়ে যাবে। আচ্ছা দিদান, তুমি জানো কলকাতার আরেকটা ফেমাস খাবার কি? কি? রসগোল্লা। কখনো না, আমি মিষ্টি পছন্দ করি না। ইস, কি চ্যাটচ্যাটে, বারবার হাত ধুতে হয়।
দেখো মেয়ের কথা শোনো, সব সময় স্পাইসি খাবার পছন্দ না, মিষ্টি বলতেই একেবারে জানো। তুমি বলো মাম্মা, মিষ্টি খেতে কারো ভালো লাগে? মাম্মা, কোনো কোনো মিষ্টি তো নিশ্চয়ই ভালো লাগে, তবে সেসব কথা আমি তোমাকে পরে বলবো। ভাই নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি ভাইকে খাইয়ে আসি। আসবে তো? হ্যাঁ, আসবো তো। পুচকো, অপুচকো শোনা, তোমার কি হয়েছে? জেলাস ফিল করছি। জেলাস ফিল করছো? মানে কেন? ওই তোমাকে আর জয়রাজকে নিয়ে। দেখো, তুমি ঠিক কি মিন করতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না। তুমি হঠাৎ করে জেলাস ফিল কেন করছো? না মানে ওই যে তুমি একজন ওয়ার্কিং লেডি হয়ে গেছো, তুমি আরামসে এখন বাড়িও সামলাচ্ছ, রোজগারও করছো, আর এদিকে জয়রাজ কদিন আগে দিল্লি থেকে এসে এখানে নিজে ব্যবসাও সেট আপ করে নিল। আরে কদিন পরে তো সে নিজের পার্টনারশিপ ভেঞ্চারের ডিলও সাইন করে নেবে। আর রইলাম আমি, না পারলাম ফিল্ম প্রডিউসার হতে, না পারলাম শিল্পী হতে। এভাবে কেন ভাবছো বলো তো? তুমি তো আমার সাথে ওয়ার্কশপে গিয়ে অনেক দিনই কাজ শিখেছো, আর সেই কাজটা খুব ভালোভাবে করেছো। ভালো করেছিলাম, সেটাকে তুমি ভালো কাজ বলো? আচ্ছা বাবা, একটু ধৈর্য ধরো। দেখো, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা যখন আসবে তখন দেখবে তুমি যা চাইবে তাই পাবে। ধর, সময়ের জন্য আর অপেক্ষা করতে আমি পারবো না, আমার ভাবা হয়ে গেছে। কি ভাবা হয়ে গেছে? আমি কি করবো সেটা আমার ভাবা হয়ে গেছে। তাই? তাহলে কি ভেবেছো, কি করবে? আমি হব একজন হাউস হাজব্যান্ড। কি? হাউস হাজব্যান্ড? কেন শোনোনি? না মানে শুনেছি, হাউস শুনেছি, হাজব্যান্ড শুনেছি, কিন্তু হাউস হাজব্যান্ড মানে? সে হাজব্যান্ড যে বাড়ির দেখাশোনা করে। আমি ডিসাইড করে নিয়েছি এরপর থেকে তুমি দেখবে সব বাইরের কাজ, আর আমি দেখবো পুচকুকে আর শীর্ষাকে। চলবে? বুঝলাম। মাম্মা, কি হয়েছে সোনা? কি হয়েছে মাম্মা, বলো। মাম্মা, ভাইকে খাওয়ানো হয়নি এখনো? না, এক্ষুনি হয়ে যাবে। কিন্তু কেন সোনা? চলো না, আমার এখন ঘুম আসছে না, এবার ঘুমাই চলো, আমি, তুমি আর পাপা। শীর্ষা, তুমি ঘুমোওনি, চোখ বুজেছিলে? যেই আমি ওয়াশরুমে গেছি অমনি তুমি এখানে চলে এসেছো। আমি তো মামাকে ডাকতে এসেছি। মামা, আমার আর তোমার সাথে ঘুমাবে না? না, এক কথা কতবার বলতে হবে তোমায়? তুমি একদম